আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আমরা কি করে আদায় করব। লাইলাতুল কদর এটা আল্লাহ পাকের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম রাত হচ্ছে এই রাত, শবে কদরের রাত বা লাইলাতুল কদরের রাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই কদর মানে হলো ভাগ্য, পরিমাণ, তাকদীর নির্ধারণ হয়। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যগুলো নির্ধারণ করে দেন। আমাদের এইজন্য উচিত বেশি বেশি করে ইবাদত বন্দি করা। আর ইবাদত বন্দি কি করে করব? শবে কদর রাতে আমরা কোন কোন ইবাদত বন্দি করব? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা শেষ দশকে, রমজানের শেষ দশকে তোমরা মসজিদে এতেকাফ করো। এতেকাফ করলে তোমার শবে কদর কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমাকে শবে কদরের ডেটটা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমার কাছ থেকে ভুলিয়ে দিয়েছেন। তবে এটা বেজুর রাতে হবে। বেজুর রাত বলতে রমজানের শেষ দশকের বেজুর রাতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এভাবে এই বেজুর রাতে এটা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও বুখারী শরীফের একটা হাদিস আছে, ১৮৯০ নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের ছাপায়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অসংখ্য উলামায়ে কেরাম এটা ২৭ রমজানের কথাই বলেছেন, ২৬ রমজান দিবাগত রাতেই এই কথা বলেছেন। কেন বলেছেন? এই বিষয়ে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে লাইলাতুল কদর, সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর শব্দ ৩ বার এসেছে। আর লাইলাতুল কদর লিখতে ৯ টা অক্ষর। ৩ বার ৯, ৩ কে ৯ দ্বারা ভাগ করলে ৩ নং ২৭। ২৭ তারিখ রাত্রে হয়ে থাকে। সুতরাং আমরা কিন্তু বিষয়টা পেয়ে গেলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমাদের সবচেয়ে অধিক যুক্তিযুক্ত হলো রমজান মাসের শেষের ১০ দিনে বেজুর রাতে আমাদের ইবাদত বন্দেগীগুলো বেশি করে বাড়িয়ে দেওয়া। শবে কদরের নামাজ আপনি কিভাবে পড়বেন? আসুন আমরা এই বিষয়ে জেনে নেই। আমাদের শবে কদরের নামাজ কিন্তু ২ রাকাত করে, আপনি যত রাকাত পড়তে পারেন তত বেশি সওয়াব, তত বেশি সওয়াব। আপনি ২ রাকাত করে যত রাকাত পারেন আপনি শবে কদরের নামাজের পড়ে নিবেন। তাতে কোনো সমস্যা নেই। আপনি সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস মিলাতে পারেন, সূরা কদর অবশ্যই মিলাবেন, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি। এইগুলো যেগুলো আপনার জানা আছে এগুলো আপনি মিলিয়ে পড়বেন, অধিক সওয়াবের। এইগুলো হচ্ছে অধিক সওয়াব পাবার একটা মাধ্যম। তবে কেউ যদি এই সূরাগুলো না পারে, তাহলে আপনি যেটা পারেন, যে সূরা পারেন সেই সূরাটা পড়লে কিন্তু হয়ে যাবে। উলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি ছিলেন তারা অনেকেই বলেছেন, এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। আর চেয়ে যত বেশি রাকাত পড়া যায় তত বেশি উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আসুন আমরা শবে কদর নামাজের পুরো সিস্টেমটা একটু দেখে নেই। প্রথমে আপনাকে নিয়ত করে নিতে হবে। নিয়ত যারা আরবিতে পারেন আরবিতে করতে পারেন, না তো মনে মনে বললেও হয়ে যাবে, অথবা মুখে বাংলাতে উচ্চারণ করলে হয়ে যাবে। আরবিতে যারা পারেন না তারা আমার সাথে সাথে একটু পড়ে নিন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শুনুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিবেন। এরপরে আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে এটুকু পড়লে হবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবার বলে আপনি নামাজটা কিন্তু শুরু করে দিবেন। হ্যাঁ, তারপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি পারেন পড়ে নিবেন, না পারলে সরাসরি সূরা ফাতিহা পড়ে নিবেন। সূরা ফাতিহার পরে আপনি সূরা কদর পড়তে পারেন। যদি পারেন সূরা কদর, আয়াতুল কুরসি যদি পারেন পড়বেন, অথবা ইখলাস পড়বেন। প্রত্যেক রাকাতে ইখলাস পড়ার চেষ্টা করবেন।
3 বার, 5 বার, 7 বার যতবার পারেন। ১ম রাকাতে বড় সূরার সাথে সূরা ইখলাস মিলাতে পারেন। পরের রাকাতগুলোতে আপনি 3 বার, 4 বার, 5 বার যত রাকাত পারেন, যতবার পারেন সূরা ইখলাস মিলিয়ে পড়বেন। এটা অনেক সওয়াবের কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের কারণে কিন্তু একজন সাহাবীকে ভালোবেসেছিলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে কদরে এভাবে 2 রাকাত করে আপনি সালাম ফিরাবেন। 2 রাকাত পরপর সালাম ফিরে প্রতি 4 রাকাতে আপনি একটু বসবেন। বসে একটু কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তেগফার পড়বেন, একটু দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ আপনি যে দুরূদ শরীফ পারেন, সেই দুরূদ শরীফ একটু বেশি, বেশি করে পাঠ করবেন এবং বেশি করে তওবা করবেন। বেশি করে আল্লাহর কাছে চাবেন আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, "আল্লাহ গো, আমি জীবনভর কত গুনাহ করেছি। তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ গো, আমার রিজিক দরকার। আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। আল্লাহ তুমি আমার বিবাহ হচ্ছে না, আমার বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার একটা বাড়ি দরকার। আল্লাহ আমার একটা চাকুরি দরকার। আল্লাহ আমার বিপদ থেকে মুক্ত হওয়া দরকার। আল্লাহ আমার ঋণ থেকে মুক্তি হওয়া দরকার।" এভাবে যার যে চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পেশ করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়াকে অবশ্যই, অবশ্যই পূরণ করবেন। চাওয়ার মতো চাইলে, দোয়া করার মতো দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, "উদউনি আস্তাজিব লাকুম।" তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সেই ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুতরাং ডাকার মতো ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ডাক কবুল করবেনই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, "হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলাল্লাহ, আপনি বলে দিন যদি লাইলাতুল কদরের আ কু যদি আমরা পেয়ে যাই রাতটা, তাহলে আমরা কোন দোয়াটা পড়ব?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পড়বে, "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী কারীম।" আবার আমি পড়ছি, একটু শুনে নেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিসে এই বিষয়টা এসেছে, দোয়াটা এসেছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ, এই দোয়াটা খুব বেশি, বেশি করে পড়বেন। এভাবে আপনি আরও যে দোয়া পারেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম করুন। আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। এই দোয়াটা পড়তে পারেন। এছাড়াও আরও অনেক দোয়া রয়েছে, যেমন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটা পড়তে পারেন। এরপরে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটার অর্থ হলো, হে প্রভু, নিশ্চয় আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া এভাবে আপনি যে দোয়াগুলো পারেন, এই দোয়াগুলো আল্লাহর কাছে আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনার গুনাহ ক্ষমা করবেন এবং বেশি, বেশি করে দুরূদ পাঠ করবেন, বেশি, বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে আপনি যদি রাত কাটিয়ে দিতে পারেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আপনাকে পুত পবিত্র রাখবেন, আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আপনাকে তার নিয়ামতে ভরপুর করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।